সবাইকে নমস্কার। জয় মাতাজি, জয় ভগবান ব্রহ্মা আর বিষ্ণু। তোমাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুদের, কাল বিকেল ৩:৪৯টায় পুলিশের কাছে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। এখন এই ভিডিওটা দেখে তোমরা আরও দৃঢ় হবে, কেউ তোমাদের থামাতে পারবে না। হ্যাঁ বন্ধু, এখন তোমাদের যেতে হবে সেই জায়গায় যেখানে মানুষ যেতে ভয় পায় আর সন্দেহ করে, কিন্তু আজকের সত্যিটা এমন কিছু যা তোমাকে ভেতর থেকে নাড়া দেবে। তবে কাল বিকেল ৩:৪৯টায় তুমি আনন্দে তোমার বাড়ির আঙিনায় নাচবে। হ্যাঁ, কারণ এটা সত্যি এমন একটা ব্যাপার যা আমি তোমাদের বিস্তারিত বলবো। এখানে যাদের ৫ লাখ টাকার দ্রুত দরকার তারা ভিডিওটা লাইক করো আর নিচের কমেন্ট বক্সে জয় ব্রহ্মা এবং বিষ্ণু লিখে দাও। তোমরা যা চাও সেটা তোমাদের মিলে যাবে। বন্ধুরা, আমি জানি আজকের এই বিষয়টা দেখে তোমরা একটু খারাপ লাগবে, তোমরা হতাশ বোধ করবে আর বলবে, গুরুজি এই খবরটা একটু ভয় পাওয়ার মতো, আর তুমি এমন মজা করছো কেন? কিন্তু বন্ধুরা, তোমাদের জানাতে চাই, আমি তোমাদের চিন্তা দেওয়ার জন্য বলছি না। আমি তোমাদের জন্য কোনো খবর নিয়ে আসিনি, বরং তোমাদের ভালোর জন্য কিছু নিয়ে এসেছি। আর তোমাদের ভালোটা কি সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে বুঝতে পারবে। তোমাদের সন্দেহ করার কোনো কারণ নেই, কারণ ২৪৮ দিনের পরে তোমাদের কুণ্ডলিতে রাহু আর কেতু তোমাদের রাশির সঙ্গে মিলেই একটা খেলা খেলতে চায় তোমাদের সঙ্গে। তাই এখন থেকেই প্রস্তুত থাকতে হবে, কারণ তোমরা ভাববে আমাদের রাহু কেতু আমাদের সঙ্গে কি খেলায় নামবে। কিন্তু এটা কোনো সাধারণ ব্যাপার না বন্ধুদের, এটা তোমাদের জীবনে অসংখ্য পরিবর্তন নিয়ে আসবে। হ্যাঁ, যেমন আমার আজকের শিরোনামটা ছিল, সেটা তুমি শুনেছ তো? সাবধানে শোনো। এখন তোমাদের সেই আইনের দরজা পর্যন্ত যেতে হবে যাদের কথা তুমি কখনো স্বপ্নেও ভাবনি। কিন্তু কেন যেতে হবে, এখানেই সবচেয়ে বড় প্রশ্ন আসে। এবার কি তোমাদের ওপর কোনো সমস্যা আসবে, নাকি তোমাদের সেখানে কোনো কাজ পড়বে, তোমাদের সাহায্য নিতে হবে, নাকি বিষয়টা কিছু আলাদা? তো বন্ধুদের, তোমাদের বেশি নিজের মাথায় ভুল চিন্তা করার দরকার নেই, কারণ তোমরা তো জানো মাঝে মাঝে আমাদের জীবনে কোনো সমস্যার সমাধান করতে সরাসরি না গিয়ে একটু ঘুর পথে যেতে হয়। যেমন না থাকলে বাঁশ আর বাঁশি বাজবে না। এখন ঠিক এমনটাই তোমাদের জীবনে ঘটতে চলেছে, কারণ আমি জানি তোমরা সরল পথে চলতে চাও, কিন্তু এই পৃথিবী তোমাদের বাধ্য করছে ট্যাঁটে পথে হাঁটার জন্য। সহজ কথায় বললে, তোমরা প্রতিটা সমস্যার সমাধান করতে চাও, কোনো সমস্যাকে বড় করতে চাও না। কিন্তু আমি জানি তোমাদের শত্রুরা তোমাদের প্রতিটি পরিকল্পনা আর কাজের মধ্যে বাধা দিচ্ছে, শুধু তোমাদের অবাক করার জন্য, তোমাদের সময় নষ্ট করার জন্য, আর যাতে তোমরা সফল হতে পারো। হ্যাঁ বন্ধু, হয়তো তোমরা ২৫৮ দিন ধরে জানোই না তোমাদের জীবনে কি হচ্ছে আর কি হওয়া উচিত ছিল না। এই তথ্য তোমাদের জানা উচিত। আমি মনে করি তোমরা ভালো করে জানো না, কিন্তু আমি বলছি, কান খোলা করে শোনো। বন্ধুরা, আজকাল কি তোমরা শান্তিতে বসবাস করছো? তোমার সময় যাচ্ছে, কিন্তু কি কখনো তুমি সুখের অনুভব করেছো? কি কখনো তুমি বুঝতে চেয়েছো যে আমার হাত দিয়ে করা প্রতিটি কাজ একবারে কেন ঠিকঠাক হয় না? হ্যাঁ, এটা সত্যি যে তোমার কাজ হয়, কিন্তু অনেক দেরি লাগে। তোমাদের অনেক অপেক্ষা করতে হয়, কিছু করতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়। যদিও তোমরা ধৈর্য ধরে নিয়মিত আসছো, তবুও দেখা যায় তোমাদের বিরোধীরা তোমাদের পিছু ছাড়ছে না, যাদের থেকে তুমি পিছু ছাড়াতে চাও। হ্যাঁ বন্ধুরা, তুমি একদম ঠিক শুনেছ। তুমি হয়তো ভাবছো, অবশেষে আমি কখন আমার জীবনে শান্তিতে থাকতে পারবো। এটা কখনো কখনো তোমার মাথায় আসে, কিন্তু দুঃখের কথা, তোমার ভাবার মতো কিছুই হয় না তোমার সঙ্গে। তখন তোমার খুব রাগ লাগে, আর সেই রাগ তোমাকে নিজের ওপরও আঘাত লাগে, নিজের ভাগ্যেও আঘাত লাগে, আর ঈশ্বরের ওপরও লাগে। কারণ তুমি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, কিন্তু তোমার বিশ্বাস এখন ভেঙে পড়ছে, এটা আমি জানি। আর তোমার জীবনে সব দরজা বন্ধ হয়ে গেছে, সেটাও আমি জানি। কিন্তু বন্ধু, একটা কথা তুমি কখনো না কখনো কারো মুখ থেকে বা কোথাও শুনেছই, ঈশ্বরের বাড়িতে হয়তো দেরি হয়, কিন্তু অন্ধকার হয় না। আর বন্ধু, বুঝে নাও, সেই কথা এখন তোমার জীবনে সত্যি হতে চলেছে। সেটা হবে কাল দুপুর ৩:৪৮টায়। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই শুনেছ। তুমি ঠিক আছো। ভগবান তোমার কথা শুনে ফেলেছে, আর তিনি ব্রাহ্মণদের দেবদেবীদের মধ্যে একজন, যাকে ব্রহ্মাদেব বলা হয়। তিনি এই ঘটনা ঘটিয়ে প্রমাণ করে দিয়েছেন যে তোমার পেছনে যে খারাপ মানুষগুলো রয়েছে তাদের শেষ আসলেই হবে, তাদের পুরোপুরি ধ্বংস হবে। সেটা আগামী ২৪ ঘন্টার মধ্যেই। আর এটা হওয়ার থেকে কোনো শক্তি বিশ্বে বাধা দিতে পারবে না। তুমি এটা লিখে রেখো। আর তুমি কি এই ভালো খবরটা মেনে নিচ্ছ? তুমি কি সফলতা পেতে চাও? তাহলে রাধে রাধে গুরুজি একটু তোমার মতামত দিতে ভুলবে না কমেন্ট সেকশনে লিখে। কারণ বন্ধুরা, আমি তোমাদের জানাতে চাইছি, তাহলে এখন তোমার ভালো সময় শুরু হতে যাচ্ছে। চিন্তা করো না, কারণ এখন তোমাকে প্রতিদিন শান্তি মিলবে, টাকা মিলবে, আর এতটা টাকা মিলবে যে নিজের জায়গায় সেটা
এটা ঠিকঠাক রাখতে পারবে না, কারণ তো তুমি এটাই চেয়েছিলে, তাই না? আর এখন তোমার এটাই পাওয়ার সময় এসেছে। আমি বড় বড় কথা বলছি না, বরং নিজে ঈশ্বর তোমাকে এই সুখবর দিয়েছেন। কিন্তু এই সময় তোমার সতর্ক থাকা জরুরি। আর কেন সতর্ক থাকা দরকার, চলো বুঝিয়ে দিই। বন্ধুদের জন্য প্রথমেই মকর সংক্রান্তির শুভ পবিত্র উপলক্ষে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা তোমাদের জীবনে এই উৎসবটা পরিবার নিয়ে আনন্দ করে উৎসব করো। বন্ধুরা দেখো, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে একটা বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আজকের এই পরিবর্তনের ফলে তোমাদের জীবনের হিসাব নিকাশ পুরোপুরি বদলে যাবে। আর তোমরা জীবনে এমন বড় বড় সুযোগ পাবে যা দিয়ে তোমরা তোমাদের ছোট থেকে বড় সব ইচ্ছে পূর্ণ করতে পারবে। অনেক দিন ধরে তোমাদের একটা ইচ্ছে ছিল যে একদিন আমরা আমাদের সব চাওয়া, স্বপ্ন আর আকাঙ্ক্ষা পূরণ করব। জীবনে আমাদের ভবিষ্যতের জন্য যা কিছু দরকার, আমরা চাই কেমন জীবন একদিন আমাদের হাতে আসুক। তুমি তোমার পরিবারকে খুশি রাখতে রাত দিন পরিশ্রম করো, যাতে আমরা যতই পরিশ্রম করি না কেন আমাদের পরিবার সুখী থাকে। আমাদের পরিবারের কোনো জিনিসের কোনো অভাব কখনো না হয়, আর কখনো কোনো অভাবের কারণে আমাদের অন্যের কাছে হাত পাততে না হয়। এটা তোমার সব সময় স্বপ্ন ছিল। আজ জীবনে একটা ভালো বাড়ি কিনতে চেয়েছিলে, একটা ভালো গাড়ি কিনতে চেয়েছিলে, তোমার পরিবারকে সেই সব সুখ দিতে চেয়েছিলে যাতে তোমার পরিবার কখনো কোনো অভাব অনুভব না করে। তোমার জীবনে কোনো কিছু না পাওয়ার দুঃখ পেতে হবে না। যেমন কেউ বলে আমরা এটা পাইনি, ওটা পাইনি, বা জীবনে এই সমস্যাটা আছে, সেই সমস্যাটা আছে। বন্ধু, এখন তোমার জীবনে একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ বলে না, ঈশ্বরের বাড়িতে দেরি আছে কিন্তু অন্ধকার নয়। যদি তুমি কঠোর পরিশ্রম করো জীবনের একদিন বদলানোর জন্য, তাহলে মনে রেখো পরিশ্রমের ফল মানুষ এক না একদিন অবশ্যই পায়। বন্ধু, এমন নয় যে পরিশ্রম করেও ফল পাওয়া যায় না, এটা কখনো সম্ভব না। তারা বলে না, প্রতিটা পরিশ্রমের একটা না একটা দিন সফলতা নিয়ে আসে। আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনেও তোমার স্বপ্ন পূরণের জন্য, জীবনের সব ইচ্ছে পূরণের জন্য, জীবনের সব সমস্যা দূর করার জন্য, প্রতিটা সাফল্য অর্জনের জন্য আজ তোমার জন্য একটা খুব ভালো সুযোগ আসছে। আজ তোমার জীবনে একটা দারুণ সুযোগ আসার কথা। তোমার কুণ্ডলিতে গুরু বৃহস্পতি খুব প্রভাব ফেলবে, আর সূর্য চন্দ্র দুটোই একসাথে তোমার কুণ্ডলিতে থাকবে। আজ তোমার কুণ্ডলিতে সূর্য আর চাঁদ একসাথে প্রভাব ফেলতে যাচ্ছে। তাই আজ তোমার কুণ্ডলিতে পরিকল্পনার দিক থেকে অনেক ভালো কিছু তৈরি হবে। বৃহস্পতি গ্রহ যখন আমাদের কুণ্ডলিতে প্রভাব ফেলে, তখন আমাদের জীবনে ধর্ম, শিক্ষা, সন্তান, অর্থ আর সম্মানের বৃদ্ধি ঘটে। এছাড়া আমরা শুভতা আর সৌভাগ্যেরও লাভ পাই। যদি শিক্ষায় কোনো বাধা থাকে তা দূর হয়ে যায়, আর যদি জীবনে আর্থিক সমস্যা থাকে সেগুলোও মিটে যায়। বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থাকে তা সঙ্গতি পায়। বাধা আসলে ধীরে ধীরে দূর হয়, আর মানুষ জীবনে অনেক সম্মান পায়। যে মানুষটা দয়ালু, বুদ্ধিমান আর আধ্যাত্মিক, তার জীবন অনেক ভালো হয়। যদি আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে কোনো সমস্যা থাকে, সেটা দূর হবে। শুভ সুযোগ তোমার জন্য আসছে। তোমার কেরিয়ার কিছুটা ওঠাপড়া থাকবে, টাকা, লাভ আর সমাজে সম্মানও পাবে। আগামী দিনের জন্য তোমার পরিকল্পনাগুলোও সফল হবে। বন্ধুরা, তোমাদের জীবনে যেসব সন্তান, সুখ পাওয়ার জন্য তুমি যতটুকু চেষ্টা করেছো, সেই চেষ্টা সফল হতে শুরু করবে। সন্তান সুখ আর দাম্পত্য জীবনে মিষ্টতা আসবে। বিয়েতে দেরি হবে না, দ্রুতই হয়ে যাবে, আর জীবনও আনন্দময় থাকবে। বন্ধুদের গুরু বৃহস্পতি যখন শক্তিশালী হয়, যখন তার প্রভাব আমাদের কুণ্ডলিতে পড়ে, তখন আমাদের জীবনে উন্নতির পথ খুলে যায়। উন্নতি আমাদের জীবনে চারদিকে ছড়িয়ে পড়ে, আর আমাদের আর্থিক সমস্যা, ঋণ নিয়ে যা কষ্ট ছিল তা কমতে শুরু করে। সমস্যা হলে সেটা অনেকটা কমে যেতে শুরু করবে, আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে কিছু মিলবে, এরকমই কিছু দেখা যাবে। বলি বন্ধু, আজ তোমার ভাগ্য খুবই মজবুত থাকবে, যার ফলে আজ তোমার শুভ সৌভাগ্য, টাকা পয়সার লাভ, সুখ সুবিধা, চাকরি বা ব্যবসায় অনেক উন্নতি হবে। তোমার কাজও দ্রুত এগিয়ে যাবে। বলতে গেলে এই সময়ের ঘটনা তোমার জীবনে খুব দ্রুত আনন্দের দিন নিয়ে আসবে। বন্ধু, এখন তোমাকে জীবনে আর কারো উপর নির্ভর করতে হবে না। জীবনে কারো কাছে আশ্রয় নিতে হবে না যে ও আমাকে সাহায্য করবে, তারপর আমরা এগোতে পারবো, বা ও আমাদের সাথে থাকবে, তখনই আমরা কাজটা করতে পারবো। তাই এখন আর কারো উপর নির্ভর করতে হবে না, বরং তুমি নিজেই তোমার কাজগুলো করে দেখাবে, এবং নিজের হাতে গড়ে তোলা প্রতিটি পরিকল্পনাই সফল হবে। তোমার কাঁপতে বা চিন্তা করতে একদমই দরকার নেই। আজকাল বেশিরভাগ সময়ই তোমার পক্ষে যাচ্ছে। আজ তোমার পরিবারের পরিবেশেও খুব দুঃখতা আর আনন্দও দেখাবে। যে কাজটা অনেকদিন ধরে তোমরা করতে চাইছিলে, একদিন এটা করবে এমন চেষ্টা করছিলে, সেই চেষ্টা সফল হতে যাচ্ছে।
বন্ধুদের বলতে গেলে আজকের দিন তোমাদের জীবনে দ্রুত উন্নতির ইঙ্গিত দিচ্ছে। তোমাদের জীবনে থেমে থেমে চলতে হবে না, বরং এই সময়ে যে কাজগুলো তুমি এগিয়ে নিয়ে যাবে সেগুলো খুব দ্রুত এগিয়ে যাবে এবং তুমি অনেক খুশি আর শান্তিও অনুভব করবে। আর আজ তোমার কুণ্ডলিতে সূর্যেরও ভালো প্রভাব আছে। প্রভাব পড়ে সুপ্রভাব দেখা যাচ্ছে। সূর্য আর চাঁদ দুজনেই একসাথে যখন কুণ্ডলিতে একই স্থানে প্রভাব ফেলে তখন মন আর অহংকারের মধ্যে সমতা বা সংঘর্ষ হতে পারে। এটা ব্যক্তির জীবন, কেরিয়ার আর মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে। চন্দ্র যখন শক্তিশালী হয় তখন সে ব্যক্তিকে দৃঢ় সংকল্প আর সক্ষমতা দেয়। এটা রাজযোগও হয়। ঠিক এমনটাই আজ আপনার কুণ্ডলিতেও দেখা যাচ্ছে, যা আপনার অহংকারকে ভেঙে দেবে। যে মানসিক চাপ কাজ করার জন্য ছিল তা দূর হবে আর আপনার কাজ করার শক্তি ফিরে আসবে। আপনার নেতিবাচক চিন্তাভাবনা দূরে থাকবেন আর আপনার কেরিয়ারে অর্থনৈতিক উন্নতির নতুন সুযোগ আসবে। নিজের ওপর ভরসা থাকবে। আপনি যেটা করবেন সেটার প্রতি অনেক বিশ্বাস থাকবে যে আমি যা করব সফল হব। মানসিক শান্তিও পাবেন আর যে কাজগুলো করবেন তাতে সফলতা আসবে। বন্ধুদের সঙ্গে আপনার জীবন রাজামশাইয়ের মতো কাটানোর সম্ভাবনাও আছে। বলতে গেলে আগামী 24 ঘন্টা আপনার জন্য সময়ের দিক থেকে খুব শক্তিশালী। আপনার কুণ্ডলিতে গ্রহের গতি ও অবস্থানও অনেক ভালো হচ্ছে। তবে একটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে, এই সময়ে রাহুর ব্যাপারটা আপনাকে মুহূর্তেই অনেক রেগে যেতে পারে। তাই এমন সময় নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। কারণ বন্ধুরা, রেগে গিয়ে আজ আপনি বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন, কোনো বড় বিষয় নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়তে হতে পারে, কি জীবনে কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই আজকের দিনটা আপনাদের সবাইকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কোনো রকম মারামারিতে জড়ানো থেকে বাঁচতে হবে, না হলে আদালত আইনের ঝামেলা শুরু হয়ে যেতে পারে। এমনকি বন্ধুদের অযথা জিনিস নিয়ে আপনার জীবনে অযথা সমস্যাও দেখা দিতে পারে। তাই আগামী 24 ঘন্টার মধ্যে এ ব্যাপারে সঠিকভাবে খেয়াল রাখতে হবে। জানিয়ে রাখি বন্ধুরা, কখনো কখনো মানুষের মনটা বিভ্রান্ত হয়ে যায়, সন্দেহ হতে শুরু করে। বন্ধুদের বলতে গেলে যখন রাহুর প্রভাব থাকে তখন তারা কি করে সেটাও বুঝতে পারে না। তারা নিজের মন শান্ত রাখতে পারে না। তাই আপনাকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। আজ যেখানে পারেন বেশি সময় ধরে উত্তেজিত না হওয়াই ভালো। এই সব থেকে দূরে থাকাটাই বেশি জরুরি, না হলে সেই জিনিসটা তোমার জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই এই ব্যাপারগুলো বিশেষভাবে খেয়াল রাখা দরকার। আজ হয়তো কিছু মানুষকে দেখা হবে তোমার, আর তাদের পুরা সাহায্যও পাবে। বন্ধুদের কথা বলি, কখনো কখনো কিছু মানুষ যেন আমাদের জীবনে ঈশ্বর হয়ে এসে দাঁড়ায়। মনে হয় ঈশ্বরই তাদের পাঠিয়েছে। এভাবেই তারা আমাদের সাহায্য করে। তাদের সাপোর্ট আর সহযোগিতায় আমাদের জীবন অনেক ভালোভাবে এগিয়ে যায়। তাদের কারণে আমাদের জীবনে অনেক ভালো সুবিধা পাওয়া যায়। আর একই রকম কিছু ঘটনা আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে ঘটতে চলেছে। সেই সাথে তোমাকে কোনো পুরনো ভুল থেকে বড় একটা শিক্ষা নিতে হবে এবং সতর্কও থাকতে হবে। যদি তুমি কোনো ভুল করো বা তাদের থেকে শিক্ষা পাও, তাহলে সেই ভুল আর কখনো জীবনে করা যাবে না। এই কথা তোমার মনে গেঁথে নেওয়া খুবই জরুরি। পরিবারের মধ্যে এবং সম্পর্কগুলোতে একটা স্থিরতা থাকবে। মানুষের মধ্যেও তোমার পরিবারের সম্মান, মর্যাদা ও সুনাম অনেক বেশি থাকবে। বন্ধুদের মধ্যে আর পরিবারের মধ্যে শান্তির পরিবেশ তৈরি করলে তোমার জীবনে শান্তি বজায় থাকবে। ঝগড়াঝাঁটি থেকে সবসময় দূরে থাকো। হুল্লোড় করার ফলে পরিবারে অশান্তি বেশি ছড়ায় এবং পরিবারের মধ্যে নেতিবাচক শক্তির প্রবেশও ঘটে। তাই এই বিষয়গুলো আপনারা সবাই বিশেষভাবে খেয়াল রাখবেন। আর কোনো পুরনো দেনা দরবার থেকেও মুক্তি পাবেন। যদি কারোর সঙ্গে কোনো পুরনো আর্থিক লেনদেন থেকে থাকে তাহলে সেটা আজ অনেকটাই সেরে যাবে। কোনো কাজ নিয়ে অনেক দিন ধরে টেনশন থাকলে সেই সমস্যা এখন অনেকটা কমে যাবে। নানিহাল পক্ষ থেকে আপনাদের ভালো অর্থনৈতিক লাভও হচ্ছে দেখে মনে হচ্ছে। যদি তোমার কোনো সরকারি কাজ অনেক দিন ধরে আটকে থাকে বা পেন্ডিং থাকে, তাহলে এখন সেই কাজগুলো তোমার হয়ে যাবে। আর যদি তুমি এখন সেই কাজ শেষ করার চেষ্টা করো, তাহলে তোমার চেষ্টা সফল হবে এবং তুমি সাফল্যও পাবে। তোমার মনও অনেক শান্তি পাবে। অন্যদের ব্যাপারে আজ তোমাকে ফাঁকি ফাঁকি কথা বলা থেকে বিরত থাকতে হবে। যেখানে তোমার কোনো সম্পর্ক নেই সেখানে নিজের ঝামেলা করা চলবে না। কারো ব্যাপারে অপ্রয়োজনীয় কথা বলতে যাবে না। না হলে আপনার জন্য সমস্যার সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই আজ আপনাকে এই ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং এগুলো থেকে নিজেকে রক্ষা করার অনেক বেশি প্রয়োজন। সময় আর টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। অপব্যবহার করলে আপনার জীবনে ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে। তাই আজকের দিনে টাকা আর সময় কখনো নষ্ট করবেন না। টাকার দম্ভ দেখাবেন না আর সময়ের সঙ্গে কিছু কাজ করে যান। বসে থাকবেন না। জীবনে কিছু ভালো করার চেষ্টা করুন, না হলে সময় চলে গেলে সেটা আর ফিরে আসবে না। তাই এই কথা মাথায় রাখবেন।